আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা উপবৃত্ত পড়ব। উপবৃত্ত আসলে তুমি যদি বেসিক গুলা ক্লিয়ার করতে পারো, চিত্রের আসলে কোন জিনিসটা কি সেটা যদি তুমি একবার ধরতে পারো, পরবর্তীতে তোমার আর চিত্র আঁকা লাগবে না। হ্যাঁ, জাস্ট তুমি দেখবা এই উপবৃত্তে আসলে এ বড় নাকি বি বড়, এবং জাস্ট কয়েকটা প্যারামিটার তুমি মাথায় রাখবা। একবার চিত্র ছাড়াই অনেকগুলা ম্যাথ তুমি করে ফেলতে পারতেছো। তো তার আগে তোমাকে চিত্র দিয়ে আগে বেসিক শিখতে হবে। চিত্র দিয়ে বেসিক যে শিখবে না, সে চিত্র ছাড়া করতে পারবে না। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি আমাদের আজকের ক্লাসটি উপবৃত্ত দিয়ে। তো সর্বপ্রথম আগে জানতে হবে ভাইয়া উপবৃত্ত চিনবো কিভাবে, দেখে আমি কিভাবে উপবৃত্ত চিনবো। ঠিক আছে, এটা আমাদের প্রথম প্রশ্ন। তো দেখে চেনার উপায়টা হলো দেখো, আমরা জানি নর্মালি বৃত্তগুলো কিরকম হয়ে থাকে। বৃত্ত কেন্দ্র থেকে ডিস্টেন্সটা কিন্তু সমান হয় সব জায়গায়। কি হয়, কেন্দ্র থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স গুলো সব জায়গায়, এটা ধরো এ, এটা ধরো বি, কেন্দ্র থেকে ডিস্টেন্সটা সমান হয় কার জন্য? বৃত্তের ক্ষেত্রে। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রে এ এবং বি পরস্পর সমান হয়ে থাকে। কিন্তু উপকেন্দ্রের ক্ষেত্রে এই বরাবর যদি এ হয়, এই বরাবর যদি বি হয়, তাহলে আমরা এটা বলতে পারি এ নট ইজ ইকুয়াল টু বি। এটাই হচ্ছে আমাদের উপবৃত্তের বেসিক। তাহলে উপবৃত্ত চেনার উপায় হলো এক্স স্কোয়ার টার্ম থাকবে, ওয়াই স্কোয়ার টার্ম থাকবে। ওকে, এইদের যে টার্ম গুলা, এগুলা সমান হওয়া যাবে না। এই দুইটা সমান হবে না, এই দুইটা সমান হয়ে গেলে সেটা বৃত্ত হয়ে যাবে। ঠিক আছে, এবং মাঝখানে একটা প্লাস থাকবে। মাঝখানে কি থাকবে ভাইয়া? মাঝখানে প্লাস থাকবে, তাইলে সেটা হবে কি আমাদের কি উপবৃত্ত। ঠিক আছে, উপবৃত্তে আরেকটা বেসিক হচ্ছে যে ই এর মানটা একের চেয়ে কম হয়। এখন ই কি, এটা বিস্তারিত আমরা একটু পরেই পড়বো। হ্যাঁ, উৎকেন্দ্রিকতা সেটা নিয়ে আমরা একটু পরেই পড়বো। তো ফার্স্ট অফ অল এই যে উপবৃত্তের পরিচিতি থেকে চলো একটা এমসিকিউ সলভ করে আসি। একটা উপবৃত্ত দিয়েছে, দিয়া বলছে এই সমীকরণটি নিচের কোন নামে পরিচিত। ফার্স্ট অফ অল আমি যে শর্তগুলো শিখেছি সেটা দেখো। এক্স এর যে সহগটা এইটা, আর ওয়াই এক্স স্কোয়ারের সহগ, এখানে কিন্তু এক্স স্কোয়ারই সহগটা এবং ওয়াই স্কোয়ারের সহগটা সেম হওয়া যাবে না। দেখো 3 আর 4 সেম হয়েছে, হয় নাই, তাহলে উপবৃত্ত কন্ডিশনের সাথে মিলছে। আবার মাঝখানে প্লাস হইতে হবে, কারণ মাঝখানে মাইনাস হলে সেটা অধিবৃত্ত হয়ে যাবে। তাহলে এটা চোখ বন্ধ করে আমরা বলে ফেলতে পারবো এটা কি হবে, উপবৃত্ত। আচ্ছা, নেক্সট এই যে এখানে বিশাল বড় একটা ছক দিছে। এই ছকটা আসলে তোমার পক্ষে মুখস্থ করা সম্ভব না, বাট তুমি যদি একটু বুঝে বুঝে একে একে এটা সলভ করো, তাহলে দেখবা খুবই সহজ। আমি আমার মতো করে বুঝাবো। তো শুরু করা যাক। আমাদের সাথে লাইভে যারা আছো, আচ্ছা, রাহিমা সিদ্দিকা আছে, ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা উপবৃত্ত আগে বেসিক শিখি। উপবৃত্ত বেসিকটা হচ্ছে এই, তুমি কমলা লেবুর মতো একটা শেপ আঁকবা। ঠিক আছে, তো এটা আমরা অক্ষগুলো যদি আঁকি, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। ঠিক আছে, মাঝখানে যে বিন্দুটা এটা হচ্ছে 0 0, মূল বিন্দু। ঠিক আছে, আমরা মূল বিন্দুকেই কেন্দ্র হিসেবে ধরলাম এই উপবৃত্তে। তাহলে কেন্দ্র কোনটা? মাঝখানে। ওকে, এখন মূল কেন্দ্রটা বাদেও উপবৃত্তের আরো দুইটা কেন্দ্র থাকে যাদেরকে আমরা ফোকাস বলে থাকি। দুইটা ফোকাস থাকে, পরাবৃত্তে ফোকাস ছিল একটা, আর উপবৃত্তে ফোকাস কয়টা ভাইয়া? দুইটা। দুইটা কোথায় কোথায়? একটা হবে এইদিকে একটা ফোকাস, এইদিকে আরেকটা ফোকাস। কি বুঝতে পারছো? দুইটা ফোকাস। এখন যেহেতু এটা আমাদের ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ, এটা 0 0, তার মানে এই পাশে ভ্যালুগুলো পজিটিভ আর এই পাশে ভ্যালু হবে নেগেটিভ। এক্স এর ভ্যালু, এই পাশে এক্স এর ভ্যালু পজিটিভ, এই পাশে এক্স এর ভ্যালু নেগেটিভ। তোমাদেরকে একটা ছন্দ, একটা সিরিয়াল বলি, এই সিরিয়ালটা মুখস্থ রাখবা। সিরিয়ালটা হচ্ছে এ বাই ই। ঠিক আছে, এই পয়েন্টটার কথা আমি বলতেছি। তারপরে পয়েন্টটা হচ্ছে এ ই। ঠিক আছে, তারপরে এই যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের 0। কি বুঝতে পারছো? তাহলে এ বাই ই কোনটা? এ বাই ই হচ্ছে এখান থেকে এই পুরা দূরত্বটা হচ্ছে এ বাই ই। এই কোনটা? এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ ই। তাহলে এই সিরিয়ালটা তুমি মনে রাখতে পারলে দেখো তোমার জন্য খুবই ইজি। ঠিক আছে, তো আমরা একটা একটা করে এখন পয়েন্ট গুলো লিখে ফেলবো। হ্যাঁ, ফার্স্টে আমি কোনটা শিখাইলাম? এ বাই ই। এখন তোমার সব ভাইয়া এ মানে কি, তোমাকে এখন জানতে হবে এ মানেটা কি। ঠিক আছে, তো একটু ঠান্ডা মাথায় যদি দেখো, দ্বিঘাক্ষরেখা আমাদের থাকবে, দাঁড়া দ্বিঘাক্ষরেখা আঁকি নেই তো। এখন এই যে দ্বিঘাক্ষরেখা আঁকি, এইটা এ বাই ই না, এইটা এ বাই ই। এই যে এই পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে এ বাই ই। এবং প্রশ্ন, ভাই এটা কোথার থেকে? এটাই যে মাঝখানের পয়েন্টটা থেকে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, এই মাঝখানের পয়েন্টটা থেকে এইখানে টোটাল যে দূরত্ব, এখান থেকে যে টোটাল যে দূরত্বটা হচ্ছে এ বাই ই।
কিন্তু তো বাম পাশে থাকলে তো মাইনাস হবে, এই পয়েন্টটা হবে মাইনাস এ বাই ই কমা 0। তাহলে এই পয়েন্টটা কি হবে বলতো, এই পয়েন্টটা হবে এ বাই ই কমা 0। এটা আমাদের মূল বিন্দু, ডান পাশে এটার দ্বিঘাক্ষ রেখা যে বিন্দুটা সেটাকে বলে এ বাই ই কমা 0, আর বাম পাশে হবে মাইনাস এ বাই ই কমা 0। তো এই ছিল আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটুকু কে ছিল? দ্বিতীয় পার্টটুকু হচ্ছে এই ছিল, এই হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে? তাহলে এটা যেহেতু বাম পাশে তাহলে এটা কি হবে মাইনাস এই কমা 0, আর এটা যেহেতু ডান পাশে এটা কি হবে এই কমা 0। মাঝখানে আর একটা বিন্দু রয়ে গেল, এই বিন্দুটা আসলে কি? এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত এ। মূল বিন্দু থেকে এই যে দূরত্বটা সেটা হচ্ছে এ। তাহলে মাঝখানে একটা এ ঢুকাই দাও, এলেই তো হয়। তার মানে এ বাই ই এবং এ ই, এই দুটো মাঝখানে হলো এ। এটা অর্থ হলো এখান থেকে দূরত্ব এ বাই ই, এখান থেকে দূরত্বটা হচ্ছে এ, এখান থেকে দূরত্বটা হচ্ছে এ ই। যদি বলি এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা হবে মাইনাস এ কমা 0। তাহলে এই পয়েন্টটা কি হবে? এ কমা 0। আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার। এখন আমরা উপকেন্দ্রিক লম্ব আঁকবো। কি আঁকবো ভাইয়া? লম্ব আঁকবো। উপকেন্দ্র দিয়া লম্ব আঁকবো। এইটা আমাদের একটা উপকেন্দ্র, এখানে আমি একটা লম্ব টানলাম। আবার এটাও একটা উপকেন্দ্র, এখান দিয়ে একটা লম্ব টানলাম, এখান দিয়ে একটা লম্ব টানছি, ঠিক আছে? এই যে এখান দিয়ে একটা লম্ব টানছি, এখান দিয়ে একটা লম্ব টানছি, দুইটা লম্ব আমরা টেনে ফেলি। তাহলে এই যে দুইটা লম্ব টানলাম, এটার এখন সমীকরণ দাও। কিভাবে বের করব? তুমি আগে দেখবা এটা কোন অক্ষের সমান্তরাল। এটা ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল সরলের সমীকরণ কি? এক্স ইকুয়াল টু সামথিং। তাহলে আমরা লিখবো এক্স ইকুয়াল টু সামথিং। সামথিংটা আসলে কি? দূরত্বটা। এই দূরত্বটা কি ছিল? এই ছিল। তাহলে এই পাশের সমীকরণটা কত হবে? এক্স ইকুয়াল টু এ ই, এই যে এটা। আর এই পাশের সমীকরণটা কি হবে? এক্স ইকুয়াল টু মাইনাস এ ই। তার আমরা দুইবার আলাদা আলাদা না লিখে ডাইরেক্ট প্লাস মাইনাস এই লেখা ফেলি। এই পাশেরটা হলো এক্স ইকুয়াল টু প্লাস এই, আর এই পাশেরটা হলো মাইনাস এই। তাহলে ডাইরেক্ট লেখা ফেলি প্লাস মাইনাস এই। তাহলে আমরা কি শিখলাম? যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা শিখি। তাহলে এটা ডান, এইটা না। আচ্ছা, তারপরে আমরা শিখবো হলো এটা দ্বিঘাক্ষ রেখা। এটা আমাদের দ্বিঘাক্ষ রেখা। এই দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা চলো বের করি। এটা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল সরলের সমীকরণ কি? এক্স ইকুয়াল টু সামথিং। তাহলে এক্স ইকুয়াল টু সামথিং, সামথিং যেটা কি? এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্বটা কত? এ ই, এ বাই ই, এ বাই ই, ঠিক আছে? আবার এখান থেকে দূরত্ব হচ্ছে মাইনাস এ বাই ই। তাহলে এক্স ইকুয়াল টু এ বাই ই, এই সরলরেখার সমীকরণ বা এই দ্বিঘাক্ষ রেখার সমীকরণ, আর এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই, এই দ্বিঘাক্ষ রেখার সমীকরণ। দুটাকে একসাথে মিলে আমরা প্লাস মাইনাস লিখতে পারি। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? প্লাস মাইনাস এ বাই ই, ঠিক আছে? এবার আর কি বাকি রইল? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তখন আমরা শিখছিলাম সমীকরণ, এখন শিখবো আমরা দৈর্ঘ্য, মানে এই যে এই দূরত্বটা, এই যে দূরত্বটা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন আমরা কি শিখবো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা ফর্মুলা মুখস্থ রাখবা, 2b স্কয়ার বাই a, ঠিক আছে? 2b স্কয়ার বাই a। এটা ফর্মুলাটা কি ভাইয়া? 2b স্কয়ার বাই a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি? 2b স্কয়ার বাই a। আমি এখন এতক্ষণ যা শিখাইলাম এগুলো সব হচ্ছে এই চিত্রের জন্য। এখন আমরা এই চিত্রের জন্য শিখব, এই যে এরকম এরকম চিত্রের জন্য এখন আমরা শিখব। তো আমি বলবো যে ব্যক্তি ওইটা পারে সেটা অটো পারবে, অটো পারবে। সে কি করবে? খালি ভ্যালুগুলা ইন্টারচেঞ্জ করবে। যেমন গতকালকে আমরা পড়াবিতে যেভাবে শিখছিলাম ঠিক সেভাবে। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের উপবৃত্তের বেসিক ইকুয়েশন, এটা জানা থাকা লাগবে। তো আমি ধরলাম যে তুমি জানো। এখন এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে এ এর মান বড় হইতে পারে বি এর চেয়ে, আর একটা ঘটনা হইতে পারে বি এর মান বড় হইতে পারে এর চেয়ে, ঠিক আছে? দুইটা ঘটনা ঘটতে পারে। এখন এর মান যদি বি এর চেয়ে বড় হয় তাহলে চিত্রটা হবে এইরকম, আর বি এর মান যদি এর চেয়ে বড় হয় তখন চিত্রটা হবে এইরকম। বুঝতে পারছো? তো এখন আমরা একটা একটা করে পয়েন্ট শিখবো। রেডি? সর্বপ্রথম যে পয়েন্টটা সেটা হলো যে কেন্দ্র। হ্যাঁ, এটার ক্ষেত্রে কেন্দ্রটা কত? এটার ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে 0 0। এটার ক্ষেত্রেও কেন্দ্র কত? 0 0। মানে আমরা চিত্র ছাড়াই এখন সব শিখবো। যে বললাম না, একবার যদি তুমি চিত্র ধরে ফেলতে পারো বাকি আর তোমার টেনশন নেই। এরপর তোমার এখন লাগবে উপকেন্দ্র। তো তোমাদের তো একটা সিরিয়াল পড়াইছিলাম যে এ বাই ই, এ এ ই।
যেটার মধ্যে এ বা ই ছিল দ্বিকাক্ষ রেখা, এ ছিল শীর্ষবিন্দু, এই ছিল উপকেন্দ্র। সিরিয়ালটা হচ্ছে এরকম, ঠিক আছে ঠিক আছে, দ্বিকাক্ষ রেখা, শীর্ষবিন্দু, উপকেন্দ্র। তাহলে দিশিউ, দিশিউ এমনি মনে রাখলেই হবে। দিশিউ, দিশিউ দ্বিকাক্ষ রেখা, শীর্ষবিন্দু, উপকেন্দ্র। দিশিউ, এখানে ডি মানে হচ্ছে এ বাই ই, সি মানে শীর্ষবিন্দু এ, আর উ মানে উপকেন্দ্র এ ই। এই সিরিয়ালটা যে পারে সে উপবৃত্ত পুরোটাই পারে। দিশিউ এর দি হচ্ছে দ্বিকাক্ষ রেখা, তো আমরা সেটা শিখব, ঠিক আছে। আগে আস্তে ধীরে আসি, উপকেন্দ্রে আসে। ফার্স্টে উপকেন্দ্র মানে কি শিখাইলাম? এ ই। তাহলে উপকেন্দ্র হচ্ছে এ ই। তাহলে আমরা এখানে কি লিখবো ভাইয়া? আমরা লিখবো হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা জিরো। কি বলছি বুঝতে পারছো? আর এইটার ক্ষেত্রে কি হবে? চিত্র আঁকার টাইম নেই দরকার। এটার ক্ষেত্রে সব উল্টায় দিবা, মানে প্লাস মাইনাস এ ই, এটা হয়ে যাবে প্লাস মাইনাস বি ই। এটা ক্ষেত্রে কি হয়ে যাবে? প্লাস মাইনাস বি ই। এখানে জিরো ছিল পরে, এখানে জিরো থাকবে আগে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের উপকেন্দ্র। এরপরে আসো শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু আমরা সূত্র কিন্তু শিখছি, বলতো কি? এ, বুঝে ডিসিউ, শীতের শীর্ষবিন্দু। তাহলে এটা ছিল এ কমা জিরো, তবে প্লাস মাইনাস হবে, কারণ বামে হতে পারে ডানও হতে পারে। এটার ক্ষেত্রে কি করলো? প্লাস মাইনাস এ জায়গা হয়ে যায় প্লাস মাইনাস বি, প্লাস মাইনাস বি। এখানে জিরো ছিল পরে, এখানে জিরো থাকবে আগে, ঠিক আছে। সো আমাদের শীর্ষবিন্দু হয়ে গেল। এরপরে কোনটা শিখবো? এরপরে শিখবো হচ্ছে দ্বিকাক্ষ রেখা। দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখা তো বললামই যে প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো, আর ওটার ক্ষেত্রে কি হবে? জিরো কমা প্লাস মাইনাস বি বাই ই। সো আমরা এতক্ষণ যে শিখলাম, এগুলো কি শিখলাম? এগুলো সব হচ্ছে বিন্দু শিখলাম, ঠিক আছে। এখন আমরা এগুলোই শিখবো, তবে সমীকরণ, এগুলোই শিখবো সমীকরণ। তো সমীকরণ কি? সর্বপ্রথম কেন্দ্র তো সমীকরণ হয় না, ঠিক আছে, সরলরেখার সমীকরণ। উপকেন্দ্র দিয়ে যে সমীকরণটা আমরা আঁকবো, যে সরলরেখাটা আঁকবো, এটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। তাহলে তোমাকে শিখতে হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। কি শিখতে হবে ভাইয়া? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ শিখতে হবে। তো কি হবে উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণটা, সেটা আসলে কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল সামথিং, সামথিংটা কি হবে? দূরত্বটা। উপকেন্দ্র জানি কোন জায়গায় ছিল? দিশিউ, লাস্টেরটা উ উপকেন্দ্র, তার মানে এ ই। এখন যদি এই কেস হয়, মানে বি এর মান যদি এর চেয়ে বড় হয়, সেই ক্ষেত্রে এগুলো সব চেঞ্জ করে দিবা। এক্স হয়ে যাবে ওয়াই, ঠিক আছে, আর এ হয়ে যাব বি। ই চেঞ্জ হবে না। ই মানে কি? উৎকেন্দ্রিকতা। ই মানে কি? উৎকেন্দ্রিকতা। এর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ গেল। এবার আসো দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষ এর সমীকরণ, বা তুমি এটাকে নিয়ামক রেখাও বলতে পারো। তো এই ক্ষেত্রে কি হবে? নিয়ামক রেখা দেখতে কিরকম? যেরকম কোন অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল সামথিং, এক্স ইকুয়াল সামথিং লিখবা। সামথিংটা আসলে কি? সামথিংটা হচ্ছে দূরত্বটা, ঠিক আছে, এ বাই ই। যেটাকে আমরা এইভাবে লিখতে পারবো, প্লাস মাইনাস এ বাই ই, এভাবে লিখতে পারবো। লিখলাম এটা। এখন তোমার কাজ কি? এখন বাকিটার জন্য লিখা তোমার কাজ। সেই ক্ষেত্রে এক্স হয়ে যাব ওয়াই, এ হয়ে যাব বি। আশা করি বুঝতে পারছি, ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের মূল। এখন যদি আলফা বিটা দিয়ে শেখা লাগে, যে ধরো আমি যে এতক্ষণ ধরে শিখাইলাম যে সমীকরণ এগুলা, কিন্তু এমন যদি হয় চিত্র যে আমাদের কেন্দ্রটা এটা হচ্ছে ধরো আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, কিন্তু উপবৃত্তটা এই জায়গায়, তখন ভেজা লেগে গেল না? ভেজাল থেকে মুক্তি দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এটাও তো একটা অক্ষ আছে, তাই না? এটা হচ্ছে বৃহদাক্ষ, এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। এই পয়েন্টটাই হচ্ছে আমাদের আলফা কমা বিটা, যেটা গতকালকে পরাবৃত্ত ছিল। যদি এরকম হয়, তখন ভয়ের কিচ্ছু নেই, তখন আলফা বিটা খালি অ্যাড করে দিবা, সব জায়গায় আলফা বিটা অ্যাড করে দিবা। তখন সেক্ষেত্রে সমীকরণটা হবে কি? তখন সেক্ষেত্রে সমীকরণ হবে, এটা এক্স স্কোয়ার লেখা তো, তখন সেক্ষেত্রে হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার। আর ওয়াই লেখা তো, তখন এই ক্ষেত্রে হয়ে যাবে ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার, ঠিক আছে। তখন এইখানকার মধ্যে চেঞ্জ আসবে, তখন সেটা 0 0 রইল না, তখন সেটা আলফা বিটা। তখন আমরা কেন্দ্র কি বলবো? আলফা বিটা, আলফা কমা বিটা, ঠিক আছে, আলফা কমা বিটা। এটাও সেম,
আলফা কমা বিটা। তার মানে আমরা আসলে করছিটা কি, আমরা জিরোর সাথে আলফা যোগ করছি আর জিরোর সাথে বিটা যোগ করছি। তার মানে যত জায়গায় এ আছে সব জায়গায় আলফা নিয়ে আসবা, যত জায়গায় বি আছে সব জায়গায় বিটা নিয়ে আসবা। যেমন এখানে তুমি দেখো প্লাস মাইনাস এই কমা জিরো, এটা মানে কি, মিনিং হচ্ছে যে তোমার এই জায়গায় আলফা অ্যাড হবে, এই জায়গায় বিটা অ্যাড হবে। কারণ কি, আলফা হচ্ছে এক্স অক্ষের সাথে কানেক্টেড, এক্স এর ভ্যালুর সাথে কানেক্টেড, আর বিটা হচ্ছে ওয়াই এর ভ্যালুর সাথে কানেক্টেড। এখানে একটা শুধু আলফা অ্যাড করে দাও, এইখানে শুধু একটা আলফা অ্যাড করে দাও, আর এইখানে জিরোর জায়গায় একটা বিটা অ্যাড করে দাও, তাইলেই হয়ে গেল। সব জায়গায় সেম কাজ করো। এখানে জিরো লেখা না, এটা তো এক্স অক্ষে, তাহলে এটা হবে আলফা, হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়াই এর, তাহলে এটা কি হবে বিটা, তাহলে এটা কি হবে প্লাস বিটা। বুঝতে পারছো? এবার এখানে আসো, জিরো লেখা তো এটা হবে কি আলফা, আর এখানে প্লাস মাইনাস বি তো এটার সাথে কি অ্যাড হবে বিটা, মানে সবগুলোর সাথে আলফা আর বিটা অ্যাড করে দিবে। এখানেও কত হবে আলফা, এখানে কত হবে প্লাস বিটা। ঠিক আছে, এখানে দেখো ওয়াই এর সাথে, এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু আসলে কোনো আলফা আসবে না, কারণ কি কিন্তু কোনো এক্সই নেই। তাহলে এটাতে কি করবা বলো তো, শুধু একটা বিটা যোগ করে দিবা, শেষ কাহিনী। ঠিক আছে, বিটা যোগ করে দিবা। আবার এখানেও সেম, এখানে জাস্ট একটা বিটা যোগ করে দিবা। এখানে তো এক্স, তাহলে ওর সাথে আলফা যোগ করে দিবা। এখানে এক্স, তাহলে ওর সাথে আলফা যোগ করে দিবা। এখানে প্লাস মাইনাস এ কমা জিরো, তাহলে এখানে তো আমরা আলফা আর বিটা যোগ করে দিব, এখানে যোগ হবে আলফা, এখানে যোগ হবে বিটা। প্লাস মাইনাস এ বাই কমা জিরো, এখানে হবে যোগ হবে আলফা আর এখানে যোগ হবে বিটা। বুঝতে পারছো? এই ছিল আমাদের ফর্মুলা। এখন আমাদের ফর্মুলা শেষ শেখা, এখন আমরা ম্যাথে চলে যাওয়ার জন্য প্রস্তুত।